কম্পাউন্ডিং করে কিভাবে আমরা ভালো একটা প্রফিট অল্প ব্যালেন্সের মাধ্যমে করতে পারি। প্রথমেই যেটা চিন্তা করব তা হচ্ছে স্টপ লস সেট, প্রফিট টার্গেট হিট, মানি ম্যানেজমেন্ট ফলো। আপনি আপনার নিয়মে করতে পারেন, আপনি অনেককে ফলো করতে পারেন, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। কম্পাউন্ডিং করে প্রফিট করলে কি হয়, অল্প ব্যালেন্সের মাধ্যমে বেশি প্রফিট করা যায়। একজন ট্রেডার সবসময় চায় আমি নির্দিষ্ট একটা প্রফিট করি, সবারই একটা ডিমান্ড থাকে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা কম্পাউন্ডিং করে কিভাবে আমরা ভালো একটা প্রফিট অল্প ব্যালেন্সের মাধ্যমে করতে পারি সেটা সম্পর্কে জানানো হবে। ট্রেডিং শুরু করতে আমরা প্রথমেই যেটা চিন্তা করব তা হচ্ছে স্টপ লস সেট, প্রফিট টার্গেট হিট, মানি ম্যানেজমেন্ট ফলো। এসব ঠিক রেখে আমাদের মাইন্ড সেট আপ করে আমরা ট্রেডিং করতে বসবো। তারপরে আমরা যেটা করব, আমরা কোন স্ট্র্যাটেজিতে ট্রেডিং করব। প্রফিট আপনি অনেকভাবেই করতে পারেন, আপনি আপনার নিয়মে করতে পারেন, আপনি অনেককে ফলো করতে পারেন, বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। আপনি তার মধ্যে যে কোনো একটা নিয়মে আপনি প্রফিট করবেন। তো আমরা আজকের ভিডিওতে কম্পাউন্ডিং করে প্রফিট করব। কম্পাউন্ডিং করে প্রফিট করলে কি হয়, অল্প ব্যালেন্সের মাধ্যমে বেশি প্রফিট করা যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা নতুন ট্রেডার কিভাবে অল্প ব্যালেন্স দিয়ে বেশি প্রফিট করতে পারে। কারণ সবাই নতুন হিসেবে প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে চায়, আর আমরা সবাই প্রফিট করি কম বেশি, কিন্তু বেশি একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হওয়ার আশায় সকল ডলার আমরা লস করে ফেলি, ব্যালেন্সটা জিরো জিরো করে ফেলি। এই জিরো জিরোর সাথে আমরা সবাই পরিচিত। মার্কেটে আমরা লুজার হয়ে বের না হয়ে প্রফিটেবল ট্রেডার হয়ে কিভাবে সামনের দিকে যাব, আমাদের ট্রেডিং জার্নি আমরা এখানে কন্টিনিউ করব, সে সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। একজন ট্রেডার সবসময় চায় আমি নির্দিষ্ট একটা প্রফিট করি, সবারই একটা ডিমান্ড থাকে। তো ডিমান্ড অনুযায়ী আপনি যদি প্রফিট করতে চান, এখানে সেই কারণেই লুজার হয়ে মার্কেট থেকে বের হতে হয়। আপনার আছে $30 ডিপোজিট, $50 ডিপোজিট, কিন্তু আমাদের সবার প্রয়োজন, আমি যদি ন্যূনতম একটা পারিশ্রমিক মনে করি সেটা $30 কি $50, আমরা মার্কেটে এসে মনে করি $30 প্রফিট আমাদের প্রয়োজন। কিন্তু ভাই, আমরা $30 প্রফিট করতে আমাদের ডিপোজিটটা কত আছে? মানি ম্যানেজমেন্ট এখানে অনেক বড় একটা ইস্যু। আমরা আমাদের ডিমান্ড হয়েছে $30, আমি ব্যালেন্স নিয়ে আসছি $30 বা $50। তো $50 এগেনস্টে আমি $30 প্রফিট করা কি পরিমাণ অসম্ভব একটা ব্যাপার। আপনি একদিন দুদিন করবেন, প্রফিটেবল ট্রেডার যারা তাদের মানে হাফ বের হয়ে যাবে। সবসময় পারবে এরকম কোনো কথা নাই, এটা চ্যালেঞ্জিং একটা মুহূর্ত থাকবে। তো নতুন হিসেবে আপনি যদি এই চ্যালেঞ্জিং মুহূর্তে এসে নিজের কেরিয়ার গড়তে চান, এটা কোনোভাবেই সম্ভব না। তো আপনি $50 $100 এগেনস্টে এসে $30 প্রফিট করার টার্গেট যদি রাখেন, এটা টু রিস্কি। এখানে পসিবল না বললেই চলে, কারণ এটা কোনো ট্রেডিং করার সিস্টেম না। একটা ট্রেডারের ন্যূনতম একটা যোগ্যতা থাকা লাগে। সে যোগ্যতা আমি মনে করি এরকম এসে আউল ফাউল চিন্তাভাবনা করে প্রফিটেবল ট্রেডার হওয়া যায় না। তো প্রফিটেবল ট্রেডার হইতে প্রপার নলেজ রাখতে হবে, আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে। ভালো একটা অ্যামাউন্ট এখানে প্রফিট করতে চাইলে তার এগেনস্টে কত ডিপোজিট রাখতে হবে এটা আপনাকে বুঝতে হবে। আপনি একটা বিজনেস করবেন, ট্রেডিংটা তো বিজনেসের মতোই। সেই বিজনেস থেকে আপনি $50,000 মূলধন নিয়ে চালু করেন বা $1,00,000 মূলধন নিয়ে ব্যবসাটা চালু করেন। আপনি আশেপাশে ছোট একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখেন, চার দোকান দেখেন, মুদি দোকান দেখেন, বা আপনি ছোট কাপড়ের মার্কেট দেখেন। এই দোকানগুলোতে 1 লাখ থেকে 3 লাখ টাকা প্লাস মূলধন থাকে। তারা প্রতিনিয়ত প্রতিদিন এখানে হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ ইনভেস্ট করে কত টাকা প্রফিট করতে পারে। একজন চা দোকানি সে সারাদিনে হয়তো 2,000 টাকা ইনকাম করতে পারে না, একটা মুদি দোকানি 5,000 টাকা লাভ বের করতে পারে। কাপড়ের ব্যবসায়ী সেও ধরলাম 4 থেকে 6 হাজার টাকা বের করতে পারে, তার দোকানের মূলধন 3 থেকে 5 লাখ টাকা প্লাস। তো এর এগেনস্টে সে যে পরিমাণ মুনাফা প্রতিদিন বের করে, 0.5 থেকে 1%। এখন আপনার এখানে ইনভেস্ট কত, আপনি এটা চিন্তা করেন।
আপনি যদি $100 ইনভেস্ট করেন, 1% না, 2% না, 5% প্রফিট বের করার চেষ্টা করেন। $100 এগেনস্টে 5% মানে $5, $5 প্রফিট বের করা ট্রেডিংয়ে এসে অনেক অনেক ইজি। তো এখানে কেউ এই $5, $10, $20-50 প্রফিট করার জন্য আসে না। সবাই চায় $50-100 প্রফিট করবে, মাসে গিয়ে $500-1000 প্রফিট করবে। এই আশাতেই সবাই অন্তত ট্রেডিংটা শুরু করতে চায়। তো ট্রেডিংয়ে এসে প্রপার ম্যানেজমেন্ট ফলো করবেন। আপনি ভাই এখানে $200 ইনভেস্ট করেন, 10% প্রফিট বের করেন। 10% প্রফিটে আপনার $20 হবে। $20 আপনার বাংলা টাকায় 2500-2400 এরকম একটা টাকা আসবে। তো আপনি দিনে যদি এখান থেকে 2000 থেকে 3000 টাকা ইনকাম করেন 20,000 টাকা ইনভেস্ট করে, তো এখানে আপনার ফিউচার অনেক ব্রাইট। আমরা সবাই সুস্থ জ্ঞানে না বুঝে ট্রেডিংটাকে জুয়ার মতো করে লাকি হিসেবে নিজেকে জাহির করি। এখানে কি আমি লটারি ধরতে আসছি? আপ ডাউন একটা ট্রেড নিয়ে নিলেন, তার এগেনস্টে আপনাকে প্রফিট দিবে। কপালে থাকলে আসবে, না আসলে নাই। এখানে কপাল বলে ভাই কিছু নাই। এখানে প্রপার নলেজ নিয়ে আসবেন, ব্যবসায়িক মাইন্ড নিয়ে আসবেন, ইনভেস্ট করবেন, ইনশাল্লাহ ভালো একটা প্রফিট বের করে নিতে পারবেন। ট্রেডিংটাকে ভাই জুয়ার মতো করে চিন্তা ভাবনা করেন না। এখানে যদি ট্রেডিং করতে আসেন, একজন ট্রেডারের গুণাগুণ নিজের মধ্যে ধারণ করেন, তারপরে ট্রেডিং করতে আসেন। আদারওয়াইজ আপনার ট্রেডিংয়ে আসার কোনো দরকার নাই। আপনি জুয়ারি হলে আপনি লাস ভেগাস চলে যান, অনলাইন জুয়া খেলার কোনো দরকার নাই। আপনি এখানে $50 $100 করে যে লসটুকু করবেন, আপনি 2 বছর টাকা জমান, 1 বছর টাকা জমান, জমায় পাসপোর্ট ভিসা করে আপনি লাস ভেগাস চলে যান, ওখানে যে লাইভ জুয়া খেলে আসেন। কপালে থাকলে আপনি ধনী হয়ে ফিরবেন, না হলে ভিখারি হয়ে ওইখানে পথে ঘাটে থাকবেন, সমস্যা নাই। কিন্তু ভাই ট্রেডিংয়ে আপনি জুয়ার মতো করে প্রফিট করতে পারবেন না। এখানে আপনার প্রপার নলেজ থাকতে হবে। প্রপার নলেজের মাধ্যমে আপনি ট্রেডিং জানলে বুঝলে এখান থেকে প্রফিট বের করতে পারবেন। তাছাড়া আপনি লাক বলে কিছু নাই এখানে। তো সবাই বুঝে শুনে ট্রেডিং করেন। আজকে এ পর্যন্তই। Join Telegram. @RM Trader 17